রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কিচেন হাউস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে দুপুরে রান্না করব গরুর ফ্যাপসা। দেখেন ফ্যাপসাগুলো থেকে কত কালো পানি বেরোচ্ছে। আমি হালকা সিদ্ধ করে নিয়েছি, এখন আমি ছেঁকে নেব। তেল দিয়ে দিলাম, গেছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। লবণ দিলে পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দুপুরবেলা রান্না করতে আসলে আর ভালো লাগে না, কারণ চুলায় গ্যাস থাকে না, অল্প গ্যাস। এই গ্যাসে কি রান্না করা যায়? এই যে সকাল 8টা বাজে গ্যাস চলে যায়, দুপুর 3টা বাজে আসে, তবু কোনো রকম করে রান্না করার লাগে। কে কে সমস্যার মধ্যে আছেন কমেন্ট বক্সে জানাবেন তো। তেজপাতা খাল গুঁড়ো দিয়ে দিলাম, এখন একটু ভেজে নেব। এখন 1 চামচ রসুন বাটা, হাফ চামচের বেশি আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা ভেজে নেব, কারণ কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। আদা রসুন যে কাঁচা গন্ধটাকে, এই গন্ধটা করবে না, পেঁয়াজের সাথে ভেজে নেব। ওটা দিলাম হাফ চামচের একটু বেশি। মরিচের গুঁড়া 1 চামচ, হাফ চামচ, ধনিয়ার গুঁড়া। 5-6 মিনিট ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে কষিয়ে নেব। মশলা যত কষাবেন তরকারি এত স্বাদ বেরবে। দেখেন উপরে তেল বেসে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি ফ্যাপসাগুলো দিয়ে দিব। ফ্যাপসা বোনা রেসিপিটা ভালো লেগে থাকে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন। আমি যেমন তাদের সবাইকে আমার ধন্যবাদ জানাতে পারি। দেব পরিমাণ মতো লবণ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমি ডেকে রান্না করে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল এড করে দেব। কাঁচামরিচ ফালি করে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ পর আমি তরকারিটা চুলা থেকে আমি নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে। আপনাদের কাছে ভালো লেগে থাকে সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকার জন্য। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার জন্য। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।